এই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ, দ্য মাদার অফ অল গেমস, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। সবচেয়ে প্রথমে এই নির্লজ্জ পাকিস্তানকে পাকিস্তানকে একটা থ্যাঙ্কস বলা উচিত আমাদের, কারণ তারা ক্রিকেটের ইকোসিস্টেমকে মাথায় রেখে পর আমাদের সঙ্গে খেলতে রাজি হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব বড় একটা পাওনা। যাই হোক, এই প্রক্রিয়া যেখানে সেখানে নিজেদের না কাটানো কখনোই ছাড়তে পারবে না, সেটা খুব ভালো করে জানা ছিল আমাদের সকলে। তো এই ম্যাচটা হতে চলেছে শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে, যেখানে ওয়েদারে এখন দেখাচ্ছে তো বৃষ্টি হওয়ার চান্সও আছে, কিন্তু আমি এখন সেদিকে যাচ্ছি না। এখন আমি ব্যাটারদের নিয়ে কথা বলবো যে এই ম্যাচটা জিততে ব্যাটারদের কতটা ভূমিকা থাকবে ইন্ডিয়ানদের। কারণ আমরা জানি যে শ্রীলঙ্কাতে নর্মালি স্লো ট্র্যাক হয়, যেটা ব্যাটারদের এত ভালো শ্যুট করে না যতটা বলারদের শ্যুট করে। তো এইখানে ম্যাচ জিততে হলে ব্যাটারদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকতে চলেছে, কারণ যে টিম প্রথম ব্যাটিং করে এখানে একটু স্কোর বোর্ডে রান লাগিয়ে দিবে, সামনের জন্য যখন চেস করতে হবে সে রানটা চেস করা তত সহজ হবে না। তো মুদ্রা কথা হলো এই কারণটা বলারদের জন্য। কিন্তু যদি আমাদের ইন্ডিয়ান ব্যাটার একটু ভালো পারফরমেন্স দিয়ে দেয়, তাহলে কিন্তু ম্যাচটা আমার জন্য আরও ইজি হয়ে যাবে জেতার। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা হবে, যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করতে আসে তাহলে কি ইন্ডিয়া পারবে 220+ রান করতে পাকিস্তানের বিরুদ্ধে? এখনকার যে ইন্ডিয়ান টিম, সে যে কোনো পিচ, যে কোনো গ্রাউন্ড হোক ওয়ার্ল্ডের, ইন্ডিয়ার ক্ষমতা রাখে 200 বা 220 রান ইজিলি করে দিতে। কিন্তু এখানে মুদ্রা কথা হলো অভিষেক শর্মা। অভিষেক শর্মা এখন অসুস্থ। এর আগের গেমে সূর্যকুমার যাদব পর্যন্ত জানিয়েছে একটা বা দুটো গেম অভিষেক শর্মা মিস করতে পারে এখনো, কিন্তু কনফার্ম না। চালাকিও হতে পারে, কারণ যাতে পাকিস্তান শিওর না থাকে যাতে অভিষেক শর্মা খেলবে কি খেলবে না, সেটা একটা চালাকি হতেও পারে। যদি এটা চালাকি হয় তাহলে অভিষেক শর্মা কিন্তু নেট প্র্যাকটিস করা উচিত, বাট সেটা কিন্তু করছে না। আর এর আগের ম্যাচে অভিষেক শর্মা গ্রাউন্ডে উপস্থিত ছিল কিন্তু ম্যাচ খেলেনি। আমি আশা করছি সে খেলবে পরের ম্যাচটা, কারণ খেলা উচিত। এত বড় ম্যাচ, অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে একটা আলাদাই কাহিনী আছে, যেটা আমরা সকলেই জানি। আমরা সকলে চাইবো অভিষেক শর্মা খেলুক, আর খেললে পর যে লেভেলেরও অ্যাটাকিং যে ব্যাটসম্যান, সকলে জানি আমরা কি করতে পারে তার দিনে সে। কিন্তু আপাতত আমরা শিওর নই যে অভিষেক শর্মা খেলবে কিনা, কিন্তু আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। কারণ সঞ্জু স্যামসন অবশ্যই ভালো ওপেনার, খুবই ভালো ওপেনার, কিন্তু এখন রিসেন্ট যে ফর্ম রয়েছে সেটা কিন্তু সেরকমভাবে লেগে নেই। হ্যাঁ, আগের ম্যাচটাতে একটু কুইক স্টার্ট দিয়েছিল, 8 বলে 24 সামথিং রান করেছিল, কিন্তু আরেকটুকু ইনিংসটাকে বিল্ডও করতে হবে। এখানে টিমটাও কী ছিল সেটাও একটু দেখার বিষয়। নামিবিয়া সেখানে টিম ছিল, আর এটা হাই প্রেসার গেম পাকিস্তানের সঙ্গে। তো যদি ইন্ডিয়াকে 220 রান প্লাস রান করতে হয়, তাহলে সঞ্জু স্যামসনের কিন্তু ওখানে ব্যাট চলাটা খুবই জরুরি, যদি অভিষেক শর্মা না খেলে। যদি অভিষেক শর্মা খেলে তখন তো সঞ্জু স্যামসনকে বসতে হবে, অভিষেক শর্মা আর ঈশান কিষান তখন ওপেনিং করবে। আর আমরা জানি এই ডুয়োটা কি ডেঞ্জারাস লেভেলের হতে পারে। এদের দুজনের গেমই হচ্ছে সেম টাইপের, অ্যাটাকিং। ঈশান কিষান যদিও একটু প্রথমে সময় নেয়, মানে 6-7টা বল সময় নেয়, কিন্তু অভিষেক শর্মা সেই সময়টাও নেয় নাই, প্রথম থেকে এগিয়ে স্টেপ আউট করে দিয়ে দানা দেন, এরকমই খেলে। যদি উপর থেকে 50-60 রানের পার্টনারশিপ, একটা কুইক পার্টনারশিপ হয়ে যায়, ইন্ডিয়া আরামসে কিন্তু 220 রান করে নিতে পারে। গ্রাউন্ডে কিন্তু সচরাচর কিন্তু 6 লাগে না। এরপর আমাদের তিলক ভার্মা হচ্ছে আমাদের কি পয়েন্ট, কারণ যদি উপর থেকে বাই চান্স যদি কোনো রকম কিছু উলট পালট হয়ে যায়, তিলক ভার্মা কিন্তু সলিডারি দেয়। আর মাথায় রাখবে এই ম্যাচটাতে যদি উপর থেকে কিছু যদি গোলমাল হয়, আমার নজরে তিলক ভার্মা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলতে পারে। কারণ তিলক ভার্মার এখানে দু রকমের গেম আছে। যদি উপর থেকে উইকেট পড়ে যায়, তিলক ভার্মা সেই ইনিংসটাকে বিল্ডও করতে পারবে, আর যদি উপর থেকে কুইক স্টার্ট চলে আসে, তিলক ভার্মা অ্যাটাকিং রোলেও কিন্তু খেলতে পারবে। সবচেয়ে ক্রুশাল প্লেয়ার হচ্ছে আমাদের তিলক ভার্মা এই ম্যাচটাতে যাওয়ার আগে। এরপর হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্য দাদা। বিশ্বকাপের আগে যখন নিউজিল্যান্ডের সিরিজটা হচ্ছিল, তখন কিন্তু সূর্য দাদার একদমই ফর্ম থাকেনি। আর নিউজিল্যান্ড সিরিজে তার ফর্ম আসে, পরপর হাফ সেঞ্চুরি লাগায়। এখন বিশ্বকাপে প্রথম ম্যাচটা যেভাবে আমাদের জিতালো, সেইটা একটা গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে তো তাড়াতাড়ি আউট হয়ে গেলো, ঠিক আছে, হয় এরকম 1-2 ম্যাচে হয়, সেগুলো আমাদের ছাড় দেওয়া উচিত। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সূর্য দাদা কি পাকিস্তানের বিরুদ্ধে এবারে চলবে? রিসেন্ট যে পাসগুলো আছে সেগুলোর মধ্যে সূর্য দাদার কিন্তু একটা ভালো পারফরমেন্স নেই। হ্যাঁ, আছে একটা ম্যাচে, যারা হচ্ছে এশিয়া কাপের, যেটা ফার্স্ট যে আমরা ম্যাচটা খেলেছিলাম, সেটাতে 47 মতো রান করেছিল, কিন্তু সেখানে তো সেরকম কোনো মানে পরিস্থিতি থাকেনি, কারণ উপর থেকে রান অলরেডি হয়ে গেল। পাকিস্তান সেরকম টার্গেট কোনো দেয়নি, জাস্ট সূর্যকুমার যাদবকে ম্যাচটাকে ফিনিশ করতে হতো, সেটাই করেছিল। তো এই ম্যাচে কিন্তু সূর্যকুমারের রান আসাটা খুবই দরকার, কারণ রিসেন্ট পাস্টে কিন্তু তার সেরকমভাবে রান আসেনি কোনো। যদি টপ 4 আমাদের চলে যায়, ভাই আমি ভাবছি যে কী হবে সেই ম্যাচটাতে, কী হবে। উপর থেকে যদি ঈশান কিষান, অভিষেক শর্মা যদি চলে, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং। রিঙ্কু সিংয়ের নাম করতে মনে পড়লো, অনেক খবর আসছে নাকি, অনেকেই বলছে নাকি রিঙ্কু সিংকে বসিয়ে পর ওয়াশিংটন সুন্দরকে আনতে। এটা যে শ্রীলঙ্কার পিচ, সেখানে একটু মানে স্পিনারদের জন্য একটু হেল্প থাকবে। ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার একজন, তো কিন্তু আমি বলবো রিঙ্কু সিংকে খেলানো উচিত, একটু ব্যাক করা উচিত ওকে। ক্যাপাবিলিটি ভালো আছে, ভালো ম্যাচ ফিনিশ করতে পারবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে, সেই ক্যাপাবিলিটিও আছে। হ্যাঁ, এখন রিসেন্ট ম্যাচে কয়েকটাতে ভালো পারফরমেন্স আসেনি, কিন্তু সব গডস প্ল্যান। যাই হোক, আমি বলবো রিঙ্কু সিংকে খেলানো উচিত। যে কোনো বড় ম্যাচে রিঙ্কু সিংকে দরকার পড়তে পারে, আর রিঙ্কু সিং এমন প্লেয়ার যে বড় ম্যাচে ডেলিভারি করতে পারে। এরপর এই শ্রীলঙ্কার যে কন্ডিশনে, সেখানে যে স্পিন হবে বল, সেখানে সবচেয়ে বড় যে স্পিন হিটার সেটা হচ্ছে শিবম দুবে। একে আমরা কী করে ভুলতে পারি? যদি শিবম দুবে কোনো যদি স্পিনারকে যদি একবার হাতে নেয়, ভাই ম্যাচ শেষ করে দেবে। লম্বা লম্বা 6 দেখতে পাবো আমরা, 110 মিটার আমরা 6 দেখতে পারি।
আর এই শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিনারদের উপরে বেশি নজর থাকবে। তো শিবম দুবে এগেনস্ট স্পিন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাটেল হতে চলেছে এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের গেমটাতে। তো এক কথায় আমার যে ব্যাটিং লাইন আপ, তারা যদি ক্লিক করে যায় একবার যে কোনো কন্ডিশনে, যে কোনো পিচে, আমি আবারও বলছি তারা 200 কেন, 220 কেন, 250 রানও করে দিতে পারে। সেটা অভিষেক শর্মার উপস্থিতি হোক বা অনুপস্থিতিতেই, ইন্ডিয়ান টিম ক্যাপাবিলিটি রাখে 220+ রান করার। 15 তারিখ তো চলেই এলো প্রায়, খুব মজা হবে সেই ম্যাচটাতে। আর দেখা যাক যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে তাহলে ইন্ডিয়া কি 220+ রান করতে পারে কিনা। যদিও আর প্রেমদাসা স্টেডিয়ামে যদি ইন্ডিয়া 180+ রান করে দিতে পারে, ইন্ডিয়া অলমোস্ট 80% ম্যাচ জিতে যাবে আমার ধারণা। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখাচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।